আসসালামু আলাইকুম। প্রিলিমিনারির যে বাংলা সাহিত্য পার্টটা আছে, আমার মনে হয় যে প্রিলিমিনারির সবগুলো সাবজেক্টের মধ্যে সবচাইতে কমপ্লিকেটেড। স্পেশালি হচ্ছে আমার কাছে এই টপিকটা হচ্ছে অনেক বেশি কঠিন লাগতো, স্পেশালি বাংলা সাহিত্য। কারণ আমার মনে হতো যে আমি আসলে বাংলা সাহিত্য যেখান থেকেই পড়ি, খুব বেশি আসলে কমন আসে না, অথবা কমন আসলেও সেগুলো আমার হচ্ছে মনে থাকে না। তো আমি ১৪০ দিনের রুটিনে যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ৫ ডিসেম্বরের পরীক্ষা, ৫ ডিসেম্বর ২০২৬। তো এখানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের কিছু সাহিত্যিকের নাম লিখা আছে। তো আমি ফার্স্ট অফ অল একটু বলে রাখি যে, আপনারা বাংলা সাহিত্যের সবচাইতে গুরুত্ব দিবেন হচ্ছে প্রাচীন যুগ এবং হচ্ছে মধ্যযুগ। এই ২ টা টপিক থেকেই হচ্ছে আপনার পারার জিনিস। আর আধুনিক যুগের মধ্যে খুবই একটা গুছানো পার্ট আছে, যে আধুনিক যুগ যদি আপনি পড়েন, আসলে ২০ দিন পড়লেও হচ্ছে আপনার শেষ হবে, অথবা কি বলবো ২০ মাস পড়লেও শেষ হবে, এটা হচ্ছে কোনো গ্যারান্টি নেই। তো আপনি আধুনিক যুগের জন্য সবচাইতে যে কার্যকরী পদ্ধতি সেটা হচ্ছে, আপনার প্রত্যেকটা বইতে দেখবেন প্রিসেপ্টর হতে পারে, সেটা অগ্রদূত হতে পারে, বা যেকোনো বইতে আপনি আধুনিক যুগের পার্টে কিছু ছকের মতো বিষয় থাকবে। যেমন হচ্ছে নাটক, নাট্যকার এবং নাটকের নাম, উপন্যাস, এরকম হচ্ছে আলাদা, আলাদা ছক থাকবে। আমি স্পেসিফিক বলে দেই, আধুনিক যুগের ছক, ছকের পার্টটা সবসময় আলাদা থাকে দেখবেন প্রত্যেকটা সাহিত্য বইতে। তো সেই ছক যদি পড়তে পারেন, আমার মনে হয় ছক থেকেই হচ্ছে আধুনিক যুগের কমন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। যেমন ছকের মধ্যে কি থাকে, যে উপন্যাস, ১ম উপন্যাস কে লিখেছেন ওইটার সাহিত্যিক নাম সহ লিখা থাকে, সাল সহ লিখা থাকে যে কত সালে প্রকাশিত। তো ওই ছকগুলো হচ্ছে টুকটাক করে পড়া আপনার হচ্ছে দায়িত্ব। আপনার যখন আধুনিক যুগের কোনো সিলেবাস থাকবে, আমি এটা সবার জন্যই বলছি, আপনারা ২০০ দিনের সিলেবাস ফলো করতে পারেন বা ১৪০ দিন, হোয়াটএভার। আধুনিক যুগ যখনই আসবে, আপনি আপনার বই থেকে ছকের অন্তত একটা পার্ট নিজে থেকে পড়ে নেবেন। এটা হচ্ছে কোনো সিলেবাসে থাকার দরকার নেই। এটা হচ্ছে আপনার নিজে পার্সোনাল একটা গোল থাকবে আরকি, হ্যাঁ? তো ৫ ডিসেম্বরে সিলেবাস যদি বিশ্লেষণ করি, এখানে লিখা আছে যে গুরুত্বপূর্ণ লেখক। এখন ফার্স্ট অফ অল লাইভ এমসিকিউর যে সাহিত্যিক পার্টটা থাকে, বা এখানে যে সাহিত্যর পার্টটা থাকে, এখানে বেশ কমপ্লিকেটেড। এমন, এমন রাইটার থাকে যেটা হচ্ছে আপনি দেখবেন আপনি অগ্রদূতে খুঁজে পাবেন না, এমপিটিতে খুঁজে পাবেন না। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমার ১ম বই ছিল হচ্ছে অগ্রদূত। তো আমি যখন লাইভ এমসিকিউ এর এই সাহিত্যিক পার্টটা পড়তে গিয়েছি, এমন, এমন সাহিত্যিকের নাম আমি ভেবেছি আমার অগ্রদূত বইতে হয়তো নেই। এটা হয়তো লাইভ এমসিকিউ কি বলে এমপি3 বইতে হয়তো আছে। তো আমি এমপি3 বই কিনে দেখি যে আরো কম। মানে সাহিত্যিক, এমন, এমন কিছু সাহিত্যিক আছে যাদের হচ্ছে কোনো বইতেই ডাটা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে হচ্ছে যে সাহিত্যিকের নাম আছে, যেমন আমি এখানে উদাহরণ হিসাবে বলতে পারি সমর সেন। এখানে ধরি আমি, হ্যাঁ? যে সমর সেন হচ্ছে আপনার বইতে নেই। আপনি যেটা করবেন লাইভ এমসিকিউতে যে স্মার্ট সার্চ বাটন আছে, ওখানে গিয়ে সমর সেন শব্দটা লিখবেন। লিখে দেখবেন সিরিয়ালের পর সিরিয়াল হচ্ছে প্রশ্ন চলে আসছে, এবং ওই প্রশ্ন থেকে আপনি অ্যাকুরেটলি জাস্ট যে প্রশ্নগুলো আছে, যেমন সমর সেন কত সালে জন্ম যদি ওখানে থাকে, আপনি জাস্ট স্টিকি নোট নেবেন একটা। স্টিকি নোট মানে কি? ওই যে আলাদা যে টুকরার মতো হচ্ছে কাগজ, যেটা বইতে হচ্ছে লাগানো যায় আঠার মতো। তো সেই স্টিকি নোটে একটা পার্টে লিখবেন সমর সেন। এভাবে লিখে জাস্ট হাফ পেজের মতো লিখবেন। এরপরে একটা স্টিকি নোটে হচ্ছে আমি ৩ টা করে সাহিত্যিক লিখতাম। যেমন আমি উদাহরণ ধরি যে সমর সেন, এরপরে হচ্ছে আম সিরাজুল ইসলাম চৌধুরী। এইভাবে হচ্ছে স্টিকি নোটে হচ্ছে আপনি আনকমন সাহিত্যিকগুলো ডাটা লিখে আপনার বইয়ের মাঝখানে এড করে নিবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই প্রশ্নগুলো কি ভ্যালিড? যে প্রশ্নটা হচ্ছে আমার বইতে নেই, এটা কি লাগবে? এখন এটাই হচ্ছে স্পেশালিটি। লাইভ এমসিকিউতে যে সাহিত্যিকের বর্ণনা দেওয়া আছে, যে নাম দেওয়া আছে, অবশ্যই হচ্ছে কোনো না কোনো জব সলিউশনে সেখান থেকে প্রশ্ন আসছিল। যার জন্যই হচ্ছে তাদের নাম এখানে আছে। তো এই বিষয়টা হচ্ছে অবশ্যই ফোকাস করেই পড়বেন। অ্যান্ড আমি এই সিলেবাসে হচ্ছে A to Z সব সাহিত্যিকের নাম বলছি না। এখানে গুরুত্বপূর্ণ কিছু লেখক আছে, যেমন হচ্ছে ইসমাইল হোসেন সিরাজী, শওকত আলী। এখন এই ধরনের সাহিত্যিক যারা, মানে যারা সিগনিফিক্যান্ট, তাদের সম্পর্কে দেখবেন লাইভ এমসিকিউ টপিকগুলোতে সুন্দর করে গুছানো আছে। কিন্তু এরপরে যেমন অন্যান্য লেখক পার্টে আছে, আমি কিন্তু রুটিন ধরেই দেখছি, আপনারা কমেন্ট বক্সে এই রুটিনটা পেয়ে যাবেন। অন্যান্য লেখক যেমন হচ্ছে শামসুজ্জামান খান, উনি হচ্ছে এতটা সিগনিফিক্যান্ট না। এটা হচ্ছে টপিকগুলোতে আলাদা সেকশন পাবেন না। আপনি তখন স্মার্ট সার্চের মাধ্যমে পড়বেন।
ফার্স্ট অফ অল বইয়ে তো পেলে হলোই। যেমন হচ্ছে আপনি শামসুজ্জামান খান বইতে পাবেন না, এটা আমি শিওর। তো এখানে স্টিকি নোট হচ্ছে আপনার অবলম্বন। এছাড়া ধরেন সুকান্ত ভট্টাচার্য, এইটা হচ্ছে স্টিকি নোট করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা বইতেই সুকান্ত সম্পর্কে বলা আছে। এখন সুকান্ত যখন পড়বেন তখন সেম কথা, যে আপনি বইয়েতেও হচ্ছে অনেক কিছু থাকবে, যেমন অগ্রদূতে সুকান্ত সম্পর্কে অনেক অনেক বর্ণনা দেওয়া আছে, এমপিটিতে কিছুটা কম। কিন্তু সেই বর্ণনা থেকে আপনি পড়বেন কীভাবে? ওই নামটা সার্চ করবেন লাইভ এমসিকিউতে, এরপরে হচ্ছে বই অনুযায়ী দাগিয়ে পড়বেন। অগ্রদূত বই কিন্তু অবশ্যই অবশ্যই দাগিয়ে পড়তে হবে সাহিত্য পার্টটা, কারণ সাহিত্য পার্টটা ওই যে বললাম 20 মাস পড়লেও আপনার শেষ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো এই বিষয়টা হচ্ছে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর এই টপিক যেটা 5 ডিসেম্বরের, এইটা হচ্ছে যেহেতু আমাদের এই আগস্ট মাসে বেশ কয়েকটা দিন বন্ধ আছে, আমি কিন্তু রিপিট করছি, আমি হচ্ছে 140 দিনের রুটিনটা শুরু থেকে চাচ্ছি, কিন্তু যে দিনগুলোতে বন্ধ আছে তখন আমরা ডিসেম্বর মাসের রুটিনটা বা নভেম্বর মাসের রুটিনটা জাস্ট উল্টা দিক থেকে শুরু করছি। তো ডাবল হচ্ছে পরিশ্রমটা করতে হবে। তো এই ছিল প্রিলিমিনারির সাহিত্য নিয়ে কথা। সাহিত্য টেকনিক হয়তো অনেকটা বুঝতে পেরেছেন। আর বাংলা সাহিত্য কিভাবে ভালো করা যায় বা কি ওয়েতে পড়া যায় বা এই কঠিন সাবজেক্টে কতটুকু সহজ করে পড়া যায়, এই বিষয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও অবশ্যই আমি করব। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।